فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم প্রাণের অধিক বেশি যার দাম, রহমতুল লিল আলামিন। যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজে তো টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতুল লিল। যমুনার তীরবর্তী অঞ্চল টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইসলামী মহাসম্মেলন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 3 দিনব্যাপী 42 দারুল উলুম এলেঙ্গা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান, নন্দিত আলেমে দ্বীন, হাফিজুল কোরআন মাওলানা মুফতি সুলাইমান হাবিব দামাত বারকাতুহুম, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি, বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার ডান পাশে ভবিষ্ঠ ভুয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, নন্দিত আলেমে দ্বীন, হাফিজুল কোরআন মাওলানা মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরী হাফিজাহুল্লাহ। বর্ণাঢ্য আয়োজন, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই
আপনার সাথেই আপনার সামনে বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, অশেষ শুকর যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। গোটা দুনিয়া আমার নামে দলিল হলো, কিন্তু অসুস্থ, সব শেষ জায়গায়, কোন মাফের জায়গায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, আদর্শ মাহফিলের আদর্শ টাইম হলে ভালো হয়। ম্যাক্সিমাম বড় বড় মাহফিলগুলো যেগুলো, সেগুলো আগেই শেষ হয়ে যায়। মাহফিলের মূল যৌবনকাল হচ্ছে বড় জোর 9টা থেকে 11টা পর্যন্ত। সেই কমিটি এই তো পাশের জেলায় ময়মনসিংহ, বেশ কয়েক বছর আগে আমাকে এক মাহফিল কমিটি দাওয়াত দিল, গেলাম। 8টায় পৌঁছার পরে বলল, হুজুর খাওয়া দাওয়া করেন, বালিশ কম্বল দিলাম, ঘুমান। তো বললাম উঠাবেন কখন? 1 ঘন্টা আগে উঠাবো, কত করেন চাই। আমাকে ঘুম থেকে ডাক দিল মাত্র রাত 3টায়। রাত কয়টায়? 3টায়। এই পৃথিবীতে প্রথম মানুষ যে পাঠিয়েছেন দুজনকে, একা না জোড়া করে, ওয়াখালাকনাকুম আজওয়াজা। তো জোড়া করে আল্লাহ পাক পাঠালেন আমাদের বাবা, আমাদের মা, যেটাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাকে পরিচয় দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই দুজনকে পৃথিবীতে পাঠালেন। দেখতে পাবে না, একটু বসেন। আচ্ছা 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 আচ্ছা, দেখছি চাচা, আপনি বসেন, একটু বসেন। ওনাকে একটু অন্য কোথাও দেন তো জায়গাটা। হ্যাঁ, একটু চাচা খুব ক্রেজি হয়ে গেছেন। জি, আসলে বিষয়টা হলো যে এই ক্যামেরাগুলো আপনি শুনছেন হাজার হাজার, না হয় লাখ মানুষ শুনবেন আপনারা, কিন্তু এই ক্যামেরাগুলো, এই রেকর্ডগুলো তারা শোনায়। এক সময় ক্যামেরাগুলো আলেমদের সামনে নেওয়াই যেত না, খালি বলতো হারাম হারাম। এখন সব জায়েজ হয়ে গেছে, কিন্তু কখন? যখন সব মিডিয়া তারা দখল করে নিয়েছে। তো যাই হোক, একটু ধৈর্য ধরেন। বাবাজি আপনি একটু এই দিকে আসেন, না আপনি আমার সামনে আসেন, এখানে একটু জায়গা করে দেন তো ওনাকে, একটু এখানে আসেন। জি জি, তাছাড়া উনি আরাম পাচ্ছেন না। আসলে আই কন্ট্যাক্ট না হলে, তাহলে প্রথম মানুষ তিনি নবী ছিলেন। কি ছিলেন বলেন তো? নবী ছিলেন। আল্লাহ তাকে নবী করেছেন, এবং তিনি শুধু জ্ঞানী ছিলেন না, মহাজ্ঞানী ছিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সেই আদমের সন্তান যে আদমকে আল্লাহ পাক ওয়াল্লামা, সুবহানাল্লাহ, এত জ্ঞানী ছিলেন। আমরা সেই জ্ঞানী পিতার সন্তান। আমরা জ্ঞানী পিতার কি সন্তান? তাহলে আমাদেরকে কি হতে হবে বলেন তো? বলেন বলেন বলেন। বাবার নাম ধরে রাখার জন্য কি হতে হবে? জ্ঞানী হতে হবে। জ্ঞানী হলে অনেক লাভ। জ্ঞানীর লাভটা সর্বদিকে, সব দিকে লাভ। আর যদি না হই জ্ঞানী, শুধু বিপদ গ্রন্থ, তাকে বলা হয় কোরআন। তাহলে বেশি বেশি পড়া মানে কি? তাহলে কোরআন কি আমাকে কম পড়তে বলে না বেশি পড়তে বলে? বেশি পড়তে বলে। আচ্ছা, এরপরে আবার এই কিতাবের আবার প্রথম যে হুকুমটা, এটাও হলো পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউবিল্লাযী, এই জন্য শয়তান একজন মূর্খের কাছে যতটুকু পথভ্রষ্টতার চান্স নিতে পারে, একজন জ্ঞানীর কাছে এতটুকু পারে না। জ্ঞানীকে পথভ্রষ্ট করতে পারে না। জ্ঞানীর মর্যাদায় অন্যরকম, কারণ জ্ঞানীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব দাম দিয়েছেন, খুব সম্মান দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলা কুলুবিন আকফালুহা, মানুষের কি হলো?
মানুষ কোরআনটা নিয়ে তাদাব্বুর করে না, গবেষণা করে না। কি হলো, তারা কি তাদের অন্তরে কি তাদের তালাবদ্ধ হয়ে আছে নাকি? কেন তারা গবেষণা করে না? এই জন্য কোরআনে কারীমের হক আদায় করার জন্য আমরা 5টা কাজ করব। কয়টা কাজ বলেন? 5টা কাজ। নাম্বার 1 হলো কিরাআত। যদি একবার কেউ খুঁজে পায় কোন গান তাকে আকৃষ্ট করবে না, কোন বাজনা তাকে আকৃষ্ট করবে না, কারণ কোরআনে কারীমের যে সুর, এই সুরের চাইতে সমকক্ষ কোন সুর পৃথিবীতে নাই। এই সুর যদি কারোর মধ্যে বদ্ধমূল হয়ে যায়, পৃথিবীর কোন গান তাকে কাবু করতে পারবে না। আমার বন্ধুগণ, প্রথম হলো সুন্দর করে কিরাআত পড়া, সুন্দর করে রিসাইট করা, এরপরে কিরাআত তিলাওয়াত সুন্দর করে এটাকে ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 3 হলো দিরাসাত, এটাকে স্টাডি করা, বোঝার জন্য চেষ্টা করা, অনুশীলন করা, বারবার এটাকে গভীরতায় নিয়ে যাওয়া। আর তাদাব্বুর মানে আরো গভীরভাবে এটাকে গবেষণা করা, গবেষণায় নিয়ে যাওয়া। এই 4টা করে যতটুকু জানলাম বুঝলাম, এটাকে সমাজ জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোরআনের সমান কোনো স্কুল লাগবে না, কলেজও লাগবে না। নিজে সিদ্ধান্ত নিতে হবে, স্টাডি করতে হবে। হয়তো ভাববেন হুজুর বুড়া হয়ে গেছি, এখন এই বুড়া কালে শিখবো কেমনে, পড়বো কেমনে, জানবো কেমনে? সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি শেখার চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা তার জন্য পথকে সহজ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। অনেক সাহাবী বুড়ো বয়সে ইসলাম কবুল করেছেন। কি বয়সে বলেন? আমরা কি মূর্খ থাকবো না জ্ঞানী হব? আমরা কোন পিতার সন্তান বলেন? বলেন বলেন বলেন। যোগ্য পিতার যোগ্য সন্তান আমাকে আপনাকে হতে হবে। অযোগ্য হলে বেকায়দা। আমরা যোগ্য হব, জোরে বলি ইনশাআল্লাহ। এই জাতির মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। হয়তো বলবেন কেন, কোথায় দূরে রাখা? এই যে আপনার সামনে তো কোরআন না। অনেক জাতীয় সমস্যা। ভাতের পাতিলে মানে পাতিলে ভাত সিদ্ধ হলো কিনা এটা দেখার জন্য কি গোটা পাতিলের ভাত চেক করা লাগে? না একটা চেক করলে হয়? এক ভাত চেক করলেই গোটা পাতিল চেক হয়ে যায়। ঠিক তেমনই এই শুধু এই অডিয়েন্সটাই চেক করলে গোটা জাতি চেক আপ হয়ে যাবে যে এই জাতি কতটুকু কোরআন পারে। আমি যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন, এখানে হাতে গোনা কয়েকজন ব্যক্তির হাত উঠবে। যে সিগনেচার করতে পারে না, সিগনেচার করতে পারেন সবাই, মোটামুটি সবাই, কম বেশি সবাই কিন্তু সিগনেচার করতে পারেন। কেউ কিন্তু নিরক্ষর নাই, এখন সবাই লিখতে পারেন। তাহলে নিরক্ষর মুক্ত হয়েছে বাংলাদেশ। মানুষ সব শিক্ষা অর্জন করতে পেরেছে, কিন্তু কোরআন শেখাটা সবার জন্য সার্বজনীন জরুরি করে দেওয়া হয়নি। আমরা সামনের বাংলাদেশকে দেখতে চাই। কোরআন আমরা শিখি, আমরা জানি, আমরা ঠকবো না, আমরা জান্নাত বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কার কাছ থেকে বুঝে নেব? আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ তো আমার জন্যই জান্নাত রেখে দিয়েছেন, কিন্তু জান্নাতের যদি উপযুক্ত যোগ্যতা আমার না হয়, আমি জান্নাত নেব কেমনে? জান্নাত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তো তার জন্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। বদ আমলের সমস্ত তালিকা যে কিতাবে দেওয়া আছে সেই কিতাবের নামটা চিল্লায় বলুন কি? বদ আমল হলো সুদ। আমার দেশে সুদ জারি না যাকাত জারি? কি আছে কি আছে কি আছে? সুদ। ভুয়াপুরে মনে হয় সুদ টুদ নাই নাকি? হাজি সাহেব সুদ খায়। কে 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 সুদ খায়? হাজি সাহেব সুদ খায়। এমন হাজি সুদের কারবার করে। কে রাগ করতেছেন নাকি আপনারা? কেউ এরকম কিছু বিষয়গুলোকে আমাদের তুলে ধরাই হচ্ছে আমাদের দায়িত্ব। সমাজে যাকাত চালু আছে না সুদ চালু আছে? তাহলে এই বিষয়ে আমাদের কথা না বললে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? বলেন তো, জবাব দিতে হবে তো। আপনি মন খারাপ করলে তো আমার কিছু করা যাবে না, আমার কিচ্ছু করার নেই, আমাকে বলতে হবে। সুদ মারাত্মক আকার ধারণ করেছে, মারাত্মক আকার।
এটা একটা মানে আল্লাহ রাব্বুল আলামিন বদ আমলগুলোর ভিতরে সুদকে এত জঘন্য বলেছেন। সুদের যত প্রকার গুনাহ আছে, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিয়ে করা, নিজের মার সঙ্গে জিনা করা। এত ভয়ঙ্কর এই সুদের অপরাধ। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। চক্রাকারে সুদের কারবার করো না। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করেছেন হারাম। একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুদকে অপছন্দ করেন। সুদের সম্পদের মেয়াদও বেশি দিন থাকে না। হারামের কিন্তু কোনো আরাম না। বলেন একবার। আমার নবীজি বিশ্বের সেরা মানুষ। জীবন আল্লাহ পাক তাকে দিয়ে একবার হজ করায় নিয়েছেন, তিনি একবার হজ করেছেন। আর একজন হাজী 36 বার হজ করার পরেও বোনের সম্পত্তি মেরে খায়। কি হজ না করে দেখে, আছে না নাই? আবার বলে বেড়ায়, জানো এই হাত আল্লাহর কাবা শরীফের দরজা 36 বার স্পর্শ করেছে। সাবধানে কথা বলো। দিন পথ চলে না, তার জন্য একটা গরু কিনে দিলেন, দুটো ছাগল কিনে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশীর হক আদায় করার জন্য আপনার জন্য এটা জান্নাতের কারণ হয়ে যেতে পারে। আমার বন্ধু, এগুলো নেক আমল। বোনের সম্পত্তি মেরে খাওয়া বদ আমল। যে বদ আমল করবে তার কি হবে? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, বোনকে সম্পদ বুঝায় দেয় না, শুধু তাল বাহানা করে। এক যুগ চলে যায়, 1.5 যুগ চলে যায়, বোনগুলো বলতো সাহস পায় না, কারণ ভাইয়ের বাড়ি, এখন তো বাবা নাই মা নাই, ভাইয়ের সঙ্গে গন্ডগোল করবো কেমনে। ভাইটা এত টেকনিক বা সে ওমরায় চলে যায়, বোনের সম্পত্তির ধান বেচা টাকা দিয়া। কি বলেন, কিসের কি দিয়ে টাকা? বোনের সম্পত্তির ধান বেচা টাকা দিয়ে ওমরায় চলে যায়। ওমরায় গিয়ে নিয়ে আসা ফোন দিয়ে বলে, বোন ওমরায় গেছিলাম, যেখানে গেছি তোমার জন্য দোয়া করছি। বোন তো মহা খুশি। বোন চলে আসছে ভাইয়ের বাড়িতে। বোন, এই যে তোমার জন্য জমজম আনলাম, তোমার জন্য আজওয়া খেজুর নিয়ে আসলাম, তোমার জন্য একটা চেন আনছি, সোনার মদিনা থেকে সোনার চেন আনছি। বোন মাথাটি একটু ঝোঁকায় দাও, তোমার ভাই তোমাকে দারুণ ভালোবাসে, এই যে তোমার জন্য সোনার চেন আনছে। আমার বন্ধুগণ, এগুলো বদ আমল। এই সমস্ত বদ আমল গুলো আমাকে আপনাকে ছাড়তে হবে। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। হক লঙ্ঘন হয়েছে এমন কোনো গুনাহ করে আপনি জান্নাত পাবেন না। মায়ের হক আছে, বাবার হক আছে, ভাইয়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, এতিমের হক আছে, আত্মীয়ের হক আছে। এই সমস্ত হক লঙ্ঘন করে আপনি কখনো জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য তাহাজ্জুদ নফল নামাজ করে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। তাহাজ্জুদে চোখের পানি ফেলে বাপ মাকে ভাত দেয় না, ওর কি তাহাজ্জুদের দাম আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? হক আদায় করতে হবে। এই জন্য নেক আমলগুলো সুন্দর করে বুঝে নিতে হবে, বদ আমলগুলো বুঝে নিতে হবে। এর জন্য জ্ঞান দরকার। এই জন্য কি দরকার বলেন? কোরআনটা দরকার। আসুন, সফল হওয়ার জন্য কি কি লাগবে একটু তালিকা করে সামনের দিকে আগায় যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালায় যাই। তুল মাউত ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাত যে ব্যক্তি পেল, তার চাইতে বড় সফলতাকে আনতে পারে, সেই হচ্ছে মহা সাফল্যের সাফল্যবান। যে কোনো মূল্যে হোক আমাকে জাহান্নামকে মাইনাস করে জান্নাত। বলেন, এই জাতি নামাজি না বেনামাজি? বেনামাজি। নামাজি কই? 5% নামাজি আর 95% বেনামাজি। দেখেন, বলেন তো কোন দিকে গড় বেশি যায়? বলেন, নামাজি না বেনামাজি? যদি নামাজি বলতাম, যদি 95% নামাজি হতো আর 5% যদি বেনামাজি হতো। নামাজি হলো 5%, বেনামাজি হলো 95%। নামাজি পড়ে না যাবে। গন্ধ, বিড়ি খায়, প্রচুর মানুষ বিড়ি খায়। বিড়ি যেটা দিয়ে হয়, যে তামাক, এই তামাকের গাছ আপনারা দেখছেন কিনা জানি না, এলাকায় আছে? আচ্ছা, চরাঞ্চলে থাকতে পারে। এই তামাকের যে পাতাগুলো যখন গাছ আকারে হয়, এত তরুতাজা দেখা যায় এই তামাকের। তো পাতাগুলো বেড়া বুড়া নাই, কিছু নাই, তো এগুলো তো নষ্ট হওয়ার কথা। পাতা ছাগল গরু খায় না, হুজুর, কুত্তাও খায় না।
শুনতেছেন আমার কথাগুলো? শুনতেছেন? দেখেন এই পাতা যে ভয়ঙ্কর ক্ষতিকর, এটা ছাগলও বোঝে, গরুও বোঝে। কে বোঝে না? কারণ কে বোঝে না? খায়। মানে নেগেটিভিটি তারা দেয়নি। রস খেতে পারেন, পরিমিত খান, হয়তো একটু বমি বমি লাগে, খাবার শেষে 3 বেলা একটু চাবালেন, খাইলেন, আবার পরিষ্কার করলেন, মেসওয়াক দিয়ে দাঁতটা সাদা রাখলেন, খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি গেল, এটা আপনি জোড়াতে দেন কেন? এটা লাগাতে যাবেন কেন? লাগাতে গেলেই তো ক্যান্সার হয়ে যাবে। ক্যান্সার যাকে বলে আল্লাহ তুমি আমার এই রোগটা দিলা, আল্লাহ দিল না, ও নিজে কামাই করলো। এটা বলে আমরা নেশা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোন ফতুয়া জানার দরকার নাই যে বিড়ি খাওয়া জায়েজ কি না জায়েজ। আমার মাহফিলে এসে প্রশ্ন করে, বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে সে তো খায় আবার জায়েজের চেষ্টা করে। ক্ষতি তো আপনার জীবনই শেষ করে দিচ্ছে, খাবো কেন? আমরা কোন নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের মুখ হবে সুগন্ধ না দুর্গন্ধ? সুগন্ধ। আমার নবী মিসওয়াক তিনি রাখতেন এবং রাসূল নিজে বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মিসওয়াককে ওয়াজিব বানায় দিতাম। এত গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবীজি 2 নাম্বার জিনিস রাখতেন হলো পকেটের মধ্যে তিনি মুস্তুন চিরুনি রাখতেন। এটা সুন্নাহ আমল। আমার নবীজি টিপটপ ছিলেন, ফ্রেশ ছিলেন, এবং আমার নবীজির প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা ঘামের গন্ধ আছে না নাই বলেন? যদি আমার নবীর গায়ের মধ্যে আতরের গন্ধে সুগন্ধে ভরপুর হয়ে যেত, আর সেই উম্মতের পকেটে থাকে হলো বুলু বিড়ি। কি বিড়ি? এগুলো কেন থাকবে আমার ভাইয়েরা? আখলাকুন নবী, আমার নবীর আখলাক আমার আপনার মধ্যে ঢুকায় নিতে হবে। মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত সব সুন্নাহ দিয়ে ভরপুর থাকতে হবে। যুবকদের মাথার চুল, শার্ট একখান পরে ছোট মোটো, প্যান্ট একখান পরে এত ঢিলা প্যান্ট পরে, যে প্যান্ট পরার নিয়ম হচ্ছে, পাজামা পরার নিয়ম হলো নাভির উপর থেকে পড়তে হবে, কিন্তু সেই নাভির নিচে এত নিচে পরে প্যান্টটা, এত নিচে পরে সীমান্ত বর্ডার। কি বর্ডার? সীমান্ত বর্ডার। যখন তখন অঘটন ঘটতে পারে, এমন পোশাক তো তোমার পরা যাবে না। প্যান্টের কি দাম? ফাটা প্যান্ট কিনে আনে, ফাটা প্যান্ট কিনলে তো নামাজি হবে না, 17 চলে গেল। এই হলো পোশাকের হাল। মেয়েদের পোশাকের তো আরো সাইজ বাইজ নাই, তাদের পোশাকের দিকে তাকানোই যায় না। মেয়েদের তো গায়ে কাপড় চোপড়ই নাই। আধুনিক হতে হতে এমন অবস্থা যে বনের পশুকেও তারা হার মানিয়ে দিয়েছে। এত নোংরা পোশাক তাদের। মাথার চুলগুলো হলো কালো, এটাকে ডিজাইন। এমন সময় দেখি একটা যুবক নামাজে দাঁড়াইছে, তো ভাবলাম যে ওর যে পোশাক দেখি, আগে নামাজটা দেখি। তো নামাজ যখন পড়তেছে, ওই প্যান্ট আর শার্ট দেখে আমি ভাবলাম দেখি ওর নামাজটা আজকে কেমন হয়। পিছনে দাঁড়ায় আছে। রুকুতে যখন গেল তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এ তো রুকুর হাল, দেখি সেজদায় কি হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়ে গেছে। আমি কি অবাস্তব কিছু বলতেছি? বলো, খুঁজে বের করো। জীবন কয়টা? আসতে বলবেন না। জীবন কয়টা? একটা জীবন। একটা জীবনকে সাজাতে হবে। না'মাল সালিহান, এমন করে কথা বলার সুযোগ হবে না। আল্লাহ নেক আমল করব, দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আর পাঠাবেন না। এই দুনিয়া শেষ হয়ে গেলেই বিচার শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য অবশ্যই সফল হতে হবে। আমি খুবই আনন্দিত, এত সুন্দর করে আপনারা বসে আছেন। 2 দিন আলোচনা শোনার পরেও আজকে আপনাদের ভিতরে এত সুন্দর মনোযোগিতা নিয়ে আপনারা শুনতেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আল্লাহ পাক বলেছেন 9টা শর্ত তুমি পূরণ করো, আমি তোমাকে সফলতা দিয়ে দেবো। জোরে করুন সুবহানাল্লাহ। সে আমলগুলো কি কি? নাম্বার 1, নেক আমল সহ ঈমান আনা। নেক আমল সহ ঈমান আনা। আমল আছে, ঈমান নেই, হবে না। আবার ঈমান আনা দিয়েছেন আবু তালেব। শত্রুকে আঘাত করতে না দিয়ে বরঞ্চ তার সঙ্গে জেল পর্যন্ত খেটেছেন। 3.5 বছর শিবে আবু তালেবে থেকেছেন। আবু তালেব এত তার জীবনটা, গোটা জীবনটা নবীর পক্ষে, নবীর মহাব্বতে গোটা জীবনটা তার ভরপুর হয়ে আছে। এত বড় খেদমত করার পর আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? কি নাই বলেন? কি নাই? ঈমান নাই, আমল
আছে। আমল আছে না নাই? আমল আছে, ইমান নেই, লাভ নাই। আবার ইমান আছে, আমল নেই, তাও লাভ নাই। কারণ দিনের রাতে ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি নূহ দিনে রাতে দাওয়াত দিয়েছি 900 বছর। 900 বছর দাওয়াত দেওয়ার পর নিজের সন্তানটাও কালেমা পড়ে নাই, বউটা কালেমা পড়ে নাই। কিন্তু এত বড় নবীর নিজের সন্তানটাও জাহান্নামী, বউটাও জাহান্নামী। কিসের কারণে বলেন? ঈমান নাই। এই জন্য ঈমানটা সবচেয়ে বড় শর্ত। খরচ করেছে, গরিবদের জন্য খরচ করে দিয়েছে। এত বড় দানবীর হওয়ার পরেও আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নাই, কারণ তার মধ্যে ঈমান নাই। এই জন্য ঈমানটা সবচেয়ে বড় শর্ত। সফল যদি হতে চাই, 1 নাম্বার মজবুত ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা ঈমান আনো, এমন জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। দুনিয়ার চিত্রগুলোই যে এত সুন্দর হয়, জান্নাতটা কত সুন্দর হবে কল্পনাই কখনো আমরা করতে পারি না। আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা রেখে দিয়েছেন, সর্বনিম্ন যে জান্নাত, সবচেয়ে ছোট যে জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতটা রেখে দিয়েছেন, যার নিচ দিয়ে নহর প্রবাহিত। মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নহরগুলো, বুড়া যে কত কষ্ট যারা বুড়া হয়েছে তারা টের পায়, কি ঠিক কিনা? হাত পা চলে না, জয়েনে জয়েনে ব্যথা করে, হুঁশ কমে যায়, দাঁতগুলো পড়ে যায়, খেতে পারে না ভালো মতো, সোজা খায় তা হজম হয় না। আর বারবার বলে লাইতা শাবাবা ইয়াউদ, হায়রে আমার যৌবন যদি ফিরে আসতো। কিন্তু বাবাজি, এই দুনিয়াতে যৌবন আর ফিরে আসবে না। তবে যৌবন ফিরে আসার একটা চান্স আছে, সেটা হলো জান্নাতকে দিয়েছেন, ফলমূল রেখে দিয়েছেন। ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফল খাওয়াবেন, ওয়াফাকিহা, আগে ফল খাওয়াবেন। আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, ভরা পেটে ফল, খালি পেটে জল। রং কথা, বাজে কথা ভিত্তিক। আমরা কোথায় ছিলাম? জান্নাতের বডি, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মেনু রেখেছেন, এই দুনিয়া তো বান্দার জন্য ফল রেখে দিয়েছেন। ফলটা আগে খাবা। ফল খেলে পরে ফলের মধ্যে যে ভিটামিন গুলো আছে, ফলের মধ্যে সুগার আছে, ফলের মধ্যে সব কিছু আছে, এগুলো সব কিছু মাপ মতো আছে, কোনো কম বেশি নাই। আপনি তরকারি রান্না করবেন, ঝাল কম হবে, ঝাল বেশি হবে, পেটের মধ্যে ট্রাবল হতে পারে, কিন্তু ফলটা খাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে, নেক আমল সহ আমরা ঈমান আনবো। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো নফসকে আমরা শুদ্ধ করব। নফসের মধ্যে কোনো ভেজালি রাখা যাবে না। অন্যের ভালো কিছু দেখলে মানুষগুলো মূর্খ, মানে কি, মানে বুঝে সুঝে কম, কিন্তু আমল আছে ভালো, দেখবেন তাদের মধ্যে কোনো হিংসা নাই। আল্লাহ তাআলা হিংসা নামক রোগটা খুব গুরুত্বের সঙ্গে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিয়েছেন। বান্দা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিলাম, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। সব কি হয়ে যাবে? প্রায় আমি একটা উদাহরণ দিই। এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগের মানুষ বিয়ে করতো ঘোড়ায় চড়ে। এলাকায় আছে কিনা এরকম? প্রস্তাব এক সময় ছিল না? ছিল। গরুর গাড়িতে করে বিয়ে শাদী করতো। এখানে গরুর গাড়িতে বিয়ে করা মুরব্বী নাই? নাই এখানে গরুর গাড়িতে বিয়ে করা মুরব্বী থাকার কথা তো। কিসে বিয়ে করছেন? কিসে বিয়ে করছেন? কোন? ঘোড়াটা দিবেন? কি করবে? কামর অমুক দিন বিয়া। তো চাচার কাছে মেজাজ, চাচার মন মেজাজ ঠিক না, রাগের ঠেলায় বলছে সবাই রে দিলে তোরে ঘোড়া দেবো না, যা। যুবকটা মন খারাপ করে বাড়িতে চলে আসছে। আসার পর রূপক করতে বলছে। ফর এক্সাম্পল, সে শবে কদরের রাত্রিতে মসজিদে গেছে নামাজ পড়তে, তাহাজ্জুদ, তারাবি সব পড়ে দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে মার দিকে তাকায় দেখে মার চোখটা লাল হয়ে আছে। মা কান্দে। মা তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু কার? যে দোয়া করছে তার গরু। দোয়ার ফলে মালাকুল মউত আসলো, জানও কবজ করছে। ঘোড়ার কাছে না গরুর কাছে?
দেখবেন আপনার আরামে ঘুম হবে। তাহলে কেমনে ঘুম হবে বলেন তো? আরামে। আর জমি কিনছে একজন, ঘুম হয় না আরেকজন, এরকম আছে না? জমি কেনার শোনার সংবাদ পরপরই কয় ও জমি কিনলো, কেমনে কিনলো, এটা হলো কেমনে? হাই প্রেশার। কি প্রেশার? হাই প্রেশার। পরে ওষুধ ছাড়ার ঘুম হচ্ছে না। তো দরকার কি আপনার এই রুগী হওয়ার? হিংসা মানে হলো রুগী। হিংসা মানে কি? রুগী। হিংসুক যে সে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে। দেখছেন কথার সাইড? দেখছেন? আল্লাহকে অহংকার করিস যা, এক দৌড়ে আল্লাহ পাক দিল্লি পাঠায় দিছে। যারাই অহংকার করবেন ঠিকানা কিন্তু একটা আল্লাহ বের করে দিছে, কিন্তু ঠিক কিনা? অহংকার করা যাবে, অহংকার করা যাবে। অহংকার করবে যে পতন হবে তার। এটা কার কথা? কার কথা? কার কথা? অহংকারকে আল্লাহ পাক সহ্য করতে পারেন না। হ্যালো অমক ওসি সাহেব, এখানে একটা আছে, ধরে নিয়ে যান। তোদের এখন কোথায় তোরা এখন? এখন তোরা কোথায়? মামলা বাণিজ্য করেছো তোমরা, মানুষকে হত্যা করেছো, আলেমদেরকে হত্যা করেছো, আল্লামা সাইদির মতো মানুষকে প্ল্যান করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করেছো। প্রত্যেকটা হত্যার আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আপনারা সরতে পারেন না এখান থেকে? একটু সরেন, এটা সাউন্ড তো পাচ্ছি না, সরেন আপনারা। রাগ করলেন? রাগ করেন না, এটা তো আমার কান, এই কানটা না থাকলে সমস্যা। বসেন সম্মানিত ভাইয়েরা। তাহলে ইমানদার হবে বিনয়ী না অহংকারী? বলেন ইমানদার কি হবে? বলেন অহংকার না বিনয়? বিনয়ী হবে। ইমানদার হাসি মুখে কথা বলবে। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, এরকম লোক আছে না নাই? ওদের বউরাও সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আছেন এরকম? আছে না? আমার নবীজি পকেটে সালাম নিয়ে বের হতেন, খালি সালামই দিতেন শুধু। কোন সাহাবী আগে সালাম দিতে পারতেন না রাসূলকে। এক সাহাবী চিন্তা করেন, হুজুরকে কোনোদিন সালাম দিতে পারলাম না আগে, আজকে টেকনিক করব। মোটা গাছের আড়ালে দাঁড় হয়ে আছে, কাছাকাছি যাওয়া মাত্র বের হয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন এরকম টেকনিক করে আগে সালাম দিলে সওয়াব পাবা না, যাও। যেরকম গোটা দরবারে হাঁটছে, বাড়িতে এসে দরবারের অ্যাকশন শুরু করে, এই ওঠ, খোল, খুলে দে, ভাত দে, শুয়ে কোনো ভাল লাগে না, এরকম আছে না? বলেন দরবারে হেরে গেছে মাতব্বর, বাড়িতে এসে ঢুকে সালাম কালাম নাই, ওই অ্যাকশন বাড়িতে এসে ঝাড়তেছে। শান্তি থাকবে? বলেন তো শান্তি থাকবে? আমরা সালাম দিয়ে বাড়িটা শান্তিতে ভরপুর করে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামটা জান্নাতেও থাকবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সালাম দেব কম না বেশি? বলেন আফসুস সালাম। সালাম বলেন ফিতনা। সালাম সবাইকে দেওয়া জায়েজ নাই। ভালো কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকব, অহংকার করব না, আমরা কখনো হিংসা করব না, অবৈধ কামনা বাসনা করা যাবে না। চোখটাকে ঠিক রাখতে হবে। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গুনাহ হলো চোখের গুনাহ। অনলাইনের তোমাকে সেট আপ করতে হবে। তুমি আগে দেখবা, মোবাইলকে তুমি যদি চালাতে পারো তুমি চালাবা, সমস্যা নাই। কিন্তু মোবাইল যদি উল্টা তোমাকে চালাতে চায়, তোমার ব্যবহার করা জায়েজ নাই। খুব সাবধান, খুব সাবধান। তোমার ইমানকে 10 মিনিট নয় 10 সেকেন্ডের মধ্যে ইমানকে নষ্ট করে ফেলবে, খেয়ে ফেলবে তোমার ইমান। এই জন্য যুবকরা খুব সাবধান। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। কোন গেমস তার সময়কালগুলো আমার ইবাদতে যে বান্দা কাটায় দেবে, আমি আল্লাহ নিজে তাকে স্পেশাল মেহমান করে, আমি আল্লাহ তাকে আর শাজমের ছায়ে তাকে আমি জায়গা দিয়ে দেব। যখন সুবহানাল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুল জায়গা দিয়ে দেব। যুবকরা নামাজ পড়বা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ, আল্লাহ আমাকে কি দেন নাই? সব দিয়েছেন। ও যুবক, তুমি যে নারীর জন্য পাগল, ও আমার আম্মা, ও আমার বোন, আপনি যে যুবকের জন্য পাগল, ডাহুক ডাহুক চোখ নারীর, যে নারীর চোখটা দেখে তুমি পাগল হয়ে গেছো, এত সুন্দর করে ওই চোখ বানায় দিয়েছেন যিনি, চিল্লায় বলুন তিনি আমার কে? অতএব আগে নারী ছড়ে পড়বে। আমার আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন নারী পুরুষের জন্য, আবার পুরুষ নারীর জন্য নিয়ামত দিয়েছেন। একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, এটা ভালো কথা।
ঠিক আছে, কিন্তু আল্লাহ চান ইজাব কবুল হয়ে যাক, বিয়েটা হয়ে যাক। বিয়ে পড়ার পদ্ধতি দিয়েছেন তিনি, চিল্লায় বলুন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। বিয়েটা করে নাও, আকাম কুকাম করতে যেও না, নোংরামি করা যাবে না, সময় মতো বিয়ে করে ফেলবা। বাচ্চা জন্ম দেয়, গরু বছরে বাচ্চা জন্ম দেয়, গাভী বছরে বাচ্চা জন্ম দেয়, বেশিরভাগ ক্ষেত্রে একটা। আচ্ছা বলুন তো, এই বাজারে, এই হাটে, বিভিন্ন জায়গায় কুত্তা বেশি দেখা যায় না গরু বেশি দেখা যায়? না, গরু ছাগলই তো বেশি দেখা যায়। বরকত আছে না নাই বলেন? বরকত আছে। হয় মেলাগুলো টেকে না, সব শেষ হয়ে যায়। এই জন্য বরকত দরকার। বরকতের দিকে আমরা যাব। এই চোখের মধ্যে পানি দিয়েছেন, চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। চোখের পানিকে আল্লাহ পাক মিঠা করলেন না কেন? এই জন্য লবণ করলেন, কারণ বান্দার চোখটা বাইরে থাকে, বহু ধুলাবালিগুলো চোখের মধ্যে ঢুকে পড়বে, জীবাণু দ্বারা অ্যাটাক হয়ে যাবে। এই বান্দার চোখের যদি যার জমা হয়ে যায়, সে চোখটা হারায় ফেলবে, অন্ধ হয়ে যাবে। আল্লাহ আমার সৃষ্টিগুলো সুন্দর করে দেখবি আর আমার নামের জিকির করে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? এক সময় না সব সময়, মিনিট মিনিট না সেকেন্ড সেকেন্ড, শ্বাস প্রশ্বাসে জিকির হবে কার? আসতে বলবেন না, কার? এই চোখ দিয়েছেন কে? এই চোখ সুস্থ রাখেন কে?